জুলাই সনদ স্বাক্ষর করেছে যে সমস্ত রাজদলগুলো, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি জুলাই সনদের পক্ষে দলগুলো জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেই প্রচার করি, তাহলে সেটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সাথে আমরা জনগণকে পরিষ্কারভাবে বলি আমি যদিও স্বাক্ষর করেছি, যদিও সেখানে আমি দিনের পর দিন ঐকমত্য কমিশনের আলোচনা সাপেক্ষে আমি সেভাবে ঐকমত্যে পৌঁছেছি, ছিল বা নাই ছিল না, কিন্তু আমি যা বিরোধিতা করছি মনোভাবটা আমি না বলবো, বলুন আমি সেটা প্রকাশ্যে বলবো, সৎ সংস্থাকে সেটা বলবো, জনগণকে বলেন যে আমি রাষ্ট্র সংস্থার বিরুদ্ধে, প্রকাশ্যে বলেন। আর যদি সৎ সংস্থাকে তাহলে প্রকাশ্যে বলেন আমি এটা গণভোটে আমি ভোটের পক্ষে, কারণ আমি রাষ্ট্র সংস্কার চাই, গণভোটে আমি ভোটের বিপক্ষে, কারণ এই যুক্তিতে রাষ্ট্র সংস্কার চাই না। আমাদের বৃহৎ দলগুলোর একটা সিংহভাগ আমরা যেতে দেখেছি শুরু থেকে একেবারে ঐকমত্য কমিশনের আলোচনা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত একটি স্লোগান তারা বলেছে, সরকারের হাত পা বেঁধে দিবেন। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করার জন্য, যেটা ছিল আমাদের 24 গণঅভ্যুত্থানের মূল মন্ত্র, সেই লক্ষ্যে যে সুপারিশগুলো বাস্তবায়িত হয়েছে বিভিন্ন কমিশনে, প্রতিটা সুপারিশের ক্ষেত্রে অবস্থান ছিল সরকারের হাত পা বেঁধে দেওয়ার জন্য। কেউ সরকারের হাত পা বেঁধে দিতে চায় না, সরকারের যে পাওয়ার সেটাকে চ্যালেঞ্জ করার মতো ক্ষমতা জনগণের জন্য, সমাজের জনগণের থাকে, সেই লক্ষ্যে যে সুপারিশগুলো সেগুলো বাস্তবায়নের মধ্যে অন্তরায় সৃষ্টি করেছে রাজনীতি। সেই কারণে হয়তো তারা প্রকাশ্যে জনগণের কাছে ভোট পেতে চেয়ে প্রকাশ্যে হয়তো বলতে চাচ্ছে না, অপ্রকাশ্যে তারা ক্যাম্পেইন করছে জানা যাচ্ছে। এই যে অপ্রকাশ্যে ক্যাম্পেইনটা বন্ধ করে প্রকাশ্যে করা ভালো। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।